মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় জ্বালানি তেলের সংকট তৈরি হলে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শারমিন নীরার প্রতিবেদন। ফিলিস্তিনি ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলে হামলা চালালো ইরান। মধ্যপ্রাচ্যের নানা উত্তেজনার মধ্যে ইরানের এই হামলাকে কেন্দ্র করে সংকট আরও জটিল ও দীর্ঘমেয়াদী হয় কিনা সেদিকেই তাকিয়ে বিশ্ব। মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধ অবস্থার দিকে দৃষ্টি রাখতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব জানান, সংকট দীর্ঘমেয়াদী হলে তা মোকাবেলার প্রস্তুতি রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর। যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। এটা হয়তো তেলের দাম, জ্বালানির দাম বাড়তে পারে, একটা সম্ভাব্যটা হতে পারে। উদাহরণ দিচ্ছে, তখন তার ইম্প্যাক্ট কী হবে, তো সেই ইম্প্যাক্টটা আমি অ্যাড্রেস করতে হলে আমি কী করবো, এই পুরো প্ল্যানটা করতে বলেছেন। এদিকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সচিব জানান, এর আওতায় 17 সদস্যের একটি গভর্নিং বডি থাকবে, যার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী। এর আওতায় বৈদেশিক বিনিয়োগের বাজার উন্নত করা হবে। মাতারবাড়িকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক জোন তৈরি করা যায়, যেখানে সামুদ্রিক ডিপসি ফ্যাসিলিটিস থেকে শুরু করে আমাদের উন্নয়নের যে বেসিক কিছু অবকাঠামো, সেগুলো নির্মাণ করে একটি সামগ্রিক একটি এরিয়াকে চিহ্নিত করে ওখানে যাতে উন্নয়ন কর্মকাণ্ড করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে বা কেন বাস্তবায়ন করা যাচ্ছে না তা মন্ত্রিসভাকে জানাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শারমিন নীরা, 71, ঢাকা।